প্রত্যেকটা দর্শকের হৃদয়ে গিয়ে টাচ করেছে, যারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কানেক্ট করতে পারে, যাদের অ্যাকচুয়ালি বাবা নেই। বাবা না থাকার যে কষ্টটা বা বাবার লাশ কাঁধে বহন করার যে কষ্টটা, যাদের বাবা নেই তারা অ্যাকচুয়ালি ফিল করেছে। আমাদের গল্প নাটক নিয়ে যদি বলতে চাই, বলা কখনোই শেষ হবে না। এটা খুবই জনপ্রিয় একটা সিরিজ, আপনারা সবাই জানেন। অ্যান্ড একটা ফ্যামিলি ড্রামা, যেহেতু বাংলাদেশের সব পরিবারই খুব বেশি পছন্দ করছে, এই জন্য মোস্তফা কামাল রাজ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। সে এত ভালো একটা নাটক আমাদের সবাইকে উপহার দিয়েছে। অ্যান্ড আমি এই নাটকটাতে কাজ করতে পেরে নিজেকে খুব লাকি ফিল করি, যেহেতু এত গুণী গুণী আর্টিস্ট এই নাটকে কাজ করছে, তাদের সাথে কাজ করলে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখা যায়। সো এই তো আজকে মেবি লাস্ট পর্ব দেখাচ্ছে। আপনারা যারা যারা দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। রিফাত সাজ্জাদ ভাইয়া মানে ফাহাদ ক্যারেক্টারটা যখন বাবার লাশ কাঁধে নিয়ে সিনগুলো করেছে, আমার কাছে মনে হচ্ছে এই সিনগুলো প্রত্যেকটা দর্শকের হৃদয়ে গিয়ে টাচ করেছে, যারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কানেক্ট করতে পারে, যাদের অ্যাকচুয়ালি বাবা নেই। বাবা না থাকার যে কষ্টটা বা বাবার লাশ কাঁধে বহন করার যে কষ্টটা, যাদের বাবা নেই তারা অ্যাকচুয়ালি ফিল করেছে। সো এটা দেখে আমারও খুব ইমোশনাল ফিল হয়েছে। মা দিবসের সব মায়েদের অনেক বেশি শুভেচ্ছা। আমার মাকে আমি বলতে চাই, আম্মু তোমাকে অনেক ভালোবাসি, হয়তো কখনো বলা হয়নি, বাট আমরা সবাই সবার মা বাবা সবাইকে অনেক বেশি রেসপেক্ট করব, তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি মা বাবা যখন থাকে আমরা হয়তো তাদের টাইম দিতে পারি না ঠিক মতো, বা আমরা ভাবি যে পরে মা বাবার সাথে সময় দেওয়া যাবে, বা মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমার মনে হয় মা বাবার সাথে অনেক অনেক বেশি মেমোরিজ তৈরি করা উচিত আমাদের, যেন তারা যে সময়টা না থাকে আমরা এই মেমোরিজগুলো নিয়ে বাঁচতে পারি। সলো হিরোইন হিসেবে এখনো করার প্ল্যান নেই, অ্যাক্টিং এ শেখার অনেক কিছু আছে, অ্যাক্টিংটা শিখে ঠিকঠাক মতো তারপর সলো।